বলেছে এই নীল রঙের বাঁদরটা এ, যে মানে ব্ল্যাক কালারের বাঁদরটা যেটাকে বলা হচ্ছে এ, তার লেজ ধরে ঝুলছে, আর এ মাংকিটা ওপরে উঠছে। দুজনের মাস গুলো বলে দিয়েছে। এবারে একটা কথা বলেছে, ইফ এ ক্যান টলারেট আ টেনশন অফ 30 নিউটন ইন ইটস টেল। তার মানে কি? মানে 30 নিউটনের বেশি যদি টেনশন হয়ে যায় ওই লেজটাতে, এই কালো রঙের লেজটা, তাহলে কি হবে? লেজটা ছিঁড়ে যাবে। আর তাহলে কত ফোর্স দেবে ওই এ বাদরটাকে? তো উপরে উঠতে হবে, তাহলে ওকে একটা ওই এরকম ভাবে একটা ফোর্স দিয়ে উপরে উঠতে হচ্ছে। কত ফোর্স দিতে হবে যাতে করে ও একসঙ্গে দুজনে মিলে উপরে উঠতে পারে? দুজনে একসঙ্গে উপরে উঠবে, জি বলে দিয়েছে। আমি আগে কোনো কিছু না ভেবে জাস্ট দুজনের ফ্রি বডি ডায়াগ্রামটা এঁকে ফেলি। এটা মাঙ্কি এ, যেহেতু কালো রঙে আঁকছি তাই এটা মাঙ্কি এ। মাঙ্কি এ, আমি এর ফ্রি বডি ডায়াগ্রাম উইথ রেসপেক্ট টু ওই ফিক্সড সিলিং, তার রেসপেক্টে আঁকছি। অবভিয়াসলি প্রথমেই এম এ জি নিচের দিকে, যেখানে এম এ বলে দিয়েছে 5 কেজি। আর কি ফোর্স আছে? দড়িটাকে নিচের দিকে টানছে, তার মানে রিয়াকশন ফোর্স ওপরের দিকে। এই এফটাই কিন্তু ইনফ্যাক্ট আমাদের বার করতে হবে, বা এর রেঞ্জটা বার করতে হবে, যে এ মাংকিটা দড়িটাকে কত জোরে নিচের দিকে টানছে যাতে করে ওপরে উঠতে পারে। এরকম টানছে, তার ফলে একটা রিয়াকশন ফোর্স আসছে এফ ওপরের দিকে। আর কি আছে? অন্য মাংকিটা লেজ ধরে ঝুলছে, তাহলে নিশ্চয়ই একটা টেনশন কাজ করছে এখানে নিচের দিকে টি। যেই টেনশনটার বলে দিয়েছে টি ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 30 নিউটন, এর থেকে ওপরে যেতে পারে না। ঠিক আছে? এবারে ওপরে উঠবে। ওপরে যদি উঠতে হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে উঠতে পারে। যাই হোক, ওপরের দিকে উঠতে হবে, কনস্ট্যান্ট ভেলোসিটিতেও কিন্তু উঠতে পারে, এটা খেয়াল রেখো। কেন বললাম? কথাটা বোঝা যাচ্ছে তো কেন কনস্ট্যান্ট ভেলোসিটি উঠতে পারে? সেই আগের অঙ্কগুলো, একটা হালকা ভেলোসিটি ওপর দিকে পেয়ে গেছে, তারপরে যদি ওপর দিকে নেট মানে নেট ফোর্স যদি জিরো হয় ওপর দিকেই উঠতে থাকবে। ওকে, তাহলে আমি আপাতত অ্যাক্সিলারেশন জিরো নিয়ে এগোই। যে অ্যাক্সিলারেশন বলছি জিরো, কনস্ট্যান্ট ভেলোসিটি, সামান্য ভেলোসিটিতে উঠবে। এবারে অন্য বাদরটা। অন্য বাদরটার রেফারেন্স ফ্রেম আমার এ হওয়া উচিত, আমরা তাই নেব। কিন্তু এ যদি অ্যাক্সেলারেট না করে তাহলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আমাকে সিউডো ফোর্স নিয়ে ভাবতে হবে না। আর কিছু আছে? জাস্ট টেনশন উপরের দিকে, এমবিজি নিচের দিকে, আর কিছু নেই। এও অ্যাক্সেলারেট করছে না, আমরা যে কন্ডিশনটা ধরে এগোচ্ছি, যেও অ্যাক্সেলারেট করছে না, জাস্ট এইটুকুই। এবার পুরো সবকিছু তারা নিশ্চয়ই ব্যালেন্সড। কি হবে তাহলে? এফ ইজ ইকুয়াল টু টি প্লাস এম এ জি, একটা ইকুয়েশন। আর একটা টি ইজ ইকুয়াল টু এম বিজি, আর একটা ইকুয়েশন। আমাদের বার কি করতে হবে? আমাদের এই এফ এর ভ্যালুটা বার করতে হবে। একদম সিম্পল হয়ে গেছে। এবার টি এর জায়গায় যদি আমরা এম বিজি বসিয়ে দিই, তাহলে এফ ইজ ইকুয়াল টু এম বিজি প্লাস এম এ জি। এবার বলেছে টেনশন মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 30 নিউটন। আচ্ছা, ইনফ্যাক্ট আমাদেরকে টেনশন আর একটা কি বার করতে বলেছে? এখান থেকে ফোর্সটা কত বেরোচ্ছে? 5 + 2 = 7 ইন্টু 10, 70। 70। এটাই তোমাদের বেরিয়েছে, তাই তো? এবার ভাবো, একটা বেরোলো, আমাদের ফোর্স 70 নিউটন দিতে হবে, তবে পুরো জিনিসটা ব্যালেন্স হয়েছে। ব্যালেন্স হয়েছে, সামান্য একটা ভেলোসিটি নিয়ে উপরে উঠে যাচ্ছে। কিন্তু এ বাঁদর, একে সামান্য ভেলোসিটি না উঠে তাড়াতাড়ি উঠতে চাইতে পারে। আমরা কিন্তু এই রিলেশনটা কোথাও ইউজ করিনি এখনো অব্দি। একটা জিনিস জাস্ট চেক করে নাও, যে এফ যদি 70 নিউটন হয় তাহলে টেনশন কত? জলদি করে যদি আমরা করি, টেনশনটা কত? টেনশন ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম এ জি, মানে 70 মাইনাস 50। 50, 20 নিউটন। ঠিক আছে, লেজ ছিঁড়ে যাবে না এই কন্ডিশনে।
ফোর্স যদি একটু বেশি হয়, লক্ষ্য করো ইকুয়েশন থেকে, ফোর্স বাড়লে মনে হচ্ছে টেনশন বাড়বে, মনে হচ্ছে। দেখো, বাদরটা, ওই বাদরটা, মা বাদরটা অ্যাক্সেলারেট করেও তো উঠতে পারে। কেউ তো বলেনি যে অ্যাক্সেলারেট করবে না, সেরকম তো কোনো রেস্ট্রিকশন নেই। ধরে নাও অ্যাক্সেলারেশন নিয়ে উঠছে ওপরে। যদি অ্যাক্সেলারেশন নিয়ে ওঠে, আমি নীল বাঁদরটাকে উইথ রেসপেক্ট টু আঁকছি। তাহলে উইথ রেসপেক্ট টু এ, এর কোনো অ্যাক্সেলারেশন নেই, কারণ দুজনে একসঙ্গে উঠছে। এখানে কিন্তু বোঝার আছে, কনসেন্ট্রেট। আমি বলছি মা বাঁদরটা অ্যাক্সেলারেশনে উঠছে। মা বাঁদরটার রেফারেন্স ফ্রেম ফিক্সড, ওপরের সিলিংটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আমি জাস্ট এটা দিয়ে দিয়েছি। এবার এর রেফারেন্স ফ্রেম হচ্ছে আমার দুজনে একসঙ্গে উঠছে। তাহলে এর রেসপেক্টে এর অ্যাক্সিলারেশন কত? 0। কিন্তু এখানে একটা সিউডো ফোর্স থাকবে, এম বি এ, তাই না? অ্যাক্সিলারেশন নেই কিন্তু সিউডো ফোর্স আছে। আমি যদি এই নীল বাদরটাকে আমি যদি সিলিং এর রেসপেক্টে করতাম, ফিক্সড এর রেসপেক্টে করতাম, তাহলে সিউডো ফোর্সটা থাকতো না, কি থাকতো? সেক্ষেত্রে এর একটা অ্যাক্সিলারেশন থাকতো উপরের দিকে। আলাদা রেফারেন্স ফ্রেম নিলেও আমার ইকুয়েশন কিন্তু সেম আসতো, তাই না? বোঝা গেছে রূপম, অর্ঘদীপ? ওকে। আমি এবারে ইকুয়েশন গুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি লিখি। এফ মাইনাস টি মাইনাস এম এ জি ইজ ইকুয়াল টু এম এ ইন্টু একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হচ্ছে টি ইজ ইকুয়াল টু এম বি এ প্লাস এম বি জি। আমাকে কিন্তু বার করতে হবে এফ। এখানে দেখো তিনটে আননোন, দুটো ইকুয়েশন। কি করে সলভ করব? ওই টেনশনের কন্ডিশনটা নিয়ে এসো। লক্ষ্য করো, ফোর্স যত বাড়বে টেনশন কিন্তু তত বাড়বে। এই ইকুয়েশন থেকে তুমি এটা কনক্লুশন করতে পারো। তার মানে টেনশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 30 নিউটন, তার বেশি যেতে পারে না। তাহলে টেনশনকে তুমি এখানে 30 নিউটন নিয়ে নাও, নিয়ে সলভ করো। আগে এইটা কনভিন্স হতে হবে কিন্তু, যে ফোর্স বাড়লে টেনশন বাড়বে, তাহলে ফোর্সের একটা আপার লিমিট আছে, সেইটা বেরোবে আমার টেনশন থেকে। সেটা কি করে কনভিন্স হতে পারি সেটা একটু দেখিয়ে দিই। দেখো, প্রথম ইকুয়েশনটা থেকে আমি লিখতে পারি টেনশন ইজ ইকুয়াল টু এফ মাইনাস এম এ জি মাইনাস এম এ। তাহলে ফোর্সের সাথে টেনশনের কিরকম রিলেশন? ফোর্স বাড়লে টেনশন বাড়বে, তাহলে টেনশনের জায়গায় আমি 30 নিউটন বসিয়ে দিই। এফ মাইনাস 30 মাইনাস ইজ ইকুয়াল টু এ, আর 30 ইজ ইকুয়াল টু প্লাস জি। তাহলে আমি লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 30 মাইনাস বাই সেটা প্রথম ইকুয়েশনটায় পুট করে দিই। তার মানে এফ মাইনাস 30, কে আমি লিখে নিই 50 ইজ ইকুয়াল টু কে 5/2 ইন্টু 30 মাইনাস 20। কি করে পাচ্ছি আশা করি বুঝতে পারছো, ভ্যালুগুলো জাস্ট ফাটাফাট পুট করেছি আমি। তাহলে এফ ইজ ইকুয়াল টু 50 প্লাস 30 প্লাস 30 মাইনাস 10, 25 ইজ ইকুয়াল টু 105। এইটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর আগে যেটা পেয়েছিলে এটা হচ্ছে মিনিমাম। এটা মিনিমাম দিতেই হবে ওকে যদি ব্যালেন্স করে থাকতে হয়, মানে জাস্ট হালকা উঠছে উপরে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে বেশি গেলে লেজটা ছিঁড়ে যাবে। ক্লিয়ার?